নমস্কার। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে অ্যাংজাইটিতে আমাকে এই প্রবলেমটা খুব কষ্ট দিয়েছে বা এই প্রবলেমটা হওয়ার সময় আমি কি করেছি। আপনারাও করতে পারেন, একটু ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। কারণ আমার ভালো লেগেছে, অ্যাংজাইটিতে এটা ভালো লাগবে আমি বলতে পারি। দেখুন, অ্যাংজাইটি যখন চলাকালীন আমাদের মনে অনেক ধরনের চিন্তাধারা চলতে থাকে এবং কষ্ট হয়। শারীরিক অনুভূতি তো বলার মতো নয়, শারীরিক যেগুলো সিমটম হয় অনেক কষ্ট দেয়, কিন্তু কিছু করে নিতে পারে না। আমাদের খুব কষ্ট দেয়, আমরা ভয় পেয়ে যাই, টেনশনে পড়ে যাই। যার যার অ্যাংজাইটি হচ্ছে সবাই তো বুঝতেই পারছেন। আমার যখন একটু বুকে ব্যথা করতো তখন মনে হতো যে আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি মারা যাব। আমি কি করেছি, আমি সবসময় বুকের দিকে নজর দিয়ে থাকতাম, কখন আমার বুকে ব্যথা করবে, আমার হার্ট ব্লক হবে, কখন আমি মারা যাব, এইসব নিয়ে ঘাটাঘাটি করতাম। ইউটিউবে চার্জ দিতাম যে বুকে ব্যথা করলে কি হয়। তখন অনেক প্রবলেম হতো, আমার শারীরিক প্রবলেম বেড়ে যেত। ওগুলো করবেন না, ইউটিউবে চার্জ দেবেন না। বুকে ব্যথা হলে একজন ডাক্তারবাবুকে দেখাতে পারেন। উনি যদি বলেন যে না বুকের ব্যথা এমনিতে হচ্ছে, ওগুলো মেনে নিন। আমি বুকের ব্যথা সামান্য হয়েছে, এটা অনেক সময় মানুষের হয়ে থাকে, কিন্তু ওগুলোকে আমি বুকে ব্যথা ভাবে নিইনি। আমি অনেক সময় আমি গভীরে সেগুলো ভেবেছি, আমি হার্ট অ্যাটাকের সঙ্গে এগুলোকে গুলিয়ে ফেলেছি, তাই আমার প্রবলেমগুলো বেড়ে গিয়েছিল। আমি যখন ডাক্তারবাবুকে দেখাই, ডাক্তারবাবু বলেছিলেন না ওগুলো তোমার এমনিতেই হচ্ছে। আমি ওগুলোকে বিশ্বাস করিনি, নিজে নিজে ডাক্তারি করলাম। আর কি করলাম, বুকের ব্যথা হলে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তখন বুকের ব্যথা থেকে বুক ধড়ফড়ও শুরু হয়ে যেত। বুকের ব্যথা হচ্ছে সামান্য, তখন আমি ওগুলোতে এমন নজর দিতাম যে ওগুলো হলে এতটা ভয় পেয়ে যেতাম, তখন আমার বুক ধড়ফড় শুরু হয়ে যেত। তখন মনে হতো যে না নিশ্চয়ই এখন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে করতে করলে আমাকে একটা অস্থিরতা বেড়ে যেত, মনের মধ্যে চঞ্চলতা শুরু হতো। আমি আর সহ্য করতে পারতাম না। তা আপনারা যার যার এমন মনে হচ্ছে যে বুকে ব্যথা করলে হার্ট অ্যাটাক করে নেবেন মনে হচ্ছে, বা বেশি যদি ডাউট থেকে থাকে, সন্দেহ থেকে, তাহলে একজন ডাক্তারবাবুকে দেখান। এবং আপনাকে যদি উনি বলেন যে না ওগুলো কিছু নয়, ওগুলো এমনি হচ্ছে, ওগুলোকে নর্মালভাবে মেনে নিন, তাহলেই ভালো, বা মেনে নিলেই ভালো। কারণ আমি মেনে নিইনি, তাই আমাদের এই অ্যাংজাইটি হয়েছে, এতগুলো বছর নষ্ট হয়ে গিয়েছিল। দেখুন আজও বেঁচে আছি, ভালো আছি, কিন্তু ওই 5টা বছরের মধ্যে অনেকটা দিন আমার সময় নষ্ট হয়েছে। ও সব দিক দিয়ে নষ্ট হয়েছে, শুধু টাকা পয়সার দিক দিয়ে বলুন, আর সব দিক দিয়ে সময় সব কিছু নষ্ট হয়েছে। ওগুলো করবেন না। যারা যারা এই সমস্যা প্রথম দিকে হচ্ছে, বুঝতে পেরে গেছেন যে মনে হচ্ছে স্ট্রোক করে নেবেন, হার্ট অ্যাটাক করে নেবেন, একজন ডাক্তারবাবুকে দেখান, দেখিয়ে কনফার্ম হয়েছেন, মনের সন্দেহ দূর হয়ে যাবে। ইসিজি করলে করতে পারেন, আমি ইসিজি 3বার করেছি, আমার নর্মাল এসেছিল, কিন্তু তখনও আমি মানতে পারিনি। তবে যার অ্যাংজাইটি হয়েছে, ইসিজি করেছে, নর্মাল এসেছে, তারা কাছাকাছি যে কোনো সাইকাট্রিস্টকে দেখান। যিনি যে উনি যেগুলো বলেন মেনে নিন, ডাক্তারবাবু যা বলেন মেনে নিন, না হলে আপনারা এখান থেকে বের হতে কখনো পারবেন না, কষ্ট পাবেন। দিন দিন জিনিসগুলো বাড়তে থাকবে, তখন সেগুলো আর কন্ট্রোলের ভিতর থাকবে না। তখন কি হবে, তখন আপনার একটা থেকে অনেকগুলো আরো দেখা দেবে প্রবলেম। অ্যাংজাইটিতে অনেক প্রবলেম হয়ে থাকে। আমার প্রথম দিকে এতটা প্রবলেম ছিল না, যখন ধীরে ধীরে ওগুলো বেড়েছে। দেখুন অতগুলো প্রবলেম, আমার অনেকগুলো অ্যাংজাইটির হাইয়েস্ট লেভেল, প্যানিক অ্যাটাকের সবচেয়ে বেশি লেভেলে প্যানিক অ্যাটাকও আমার হয়েছে। আমি বুঝতে পারি এগুলো কি, কতটুকু কষ্ট আমাদেরকে দেয়। তাহলে আমি বুঝতে পেরেছি যার যার এটা সমস্যা হচ্ছে তারা ভয় পাবেন না। দেখুন আমার এই 5 বছরের সমস্যা যদি 7 মাসে চলে যায়, তাহলে 7 মাসে চলে গেছে। আপনাদের যদি কারো কম সময় ধরে প্রবলেমটা হয়েছে বুঝতে পারেন, তাহলে কাছাকাছি ডাক্তারবাবুকে দেখান এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। যত দেরি করবেন জিনিসটা বাড়তে থাকবে। তখন টাকা পয়সার দিক দিয়ে বেশি লাগবে, সবটা খরচটা বেশি বেড়ে যাবে। আমি কি করেছি, প্রথম দিকে আমি জিনিসগুলো বুঝে গেছি কিন্তু গুরুত্ব দিইনি। আমি বুঝতে পেরেছি আমার মনে কি চলছে, কি হচ্ছে, এগুলো বুঝতে পেরেছি, কিন্তু গুরুত্ব দিইনি। যে ওগুলো না দিয়ে দেখেছি কি হচ্ছে, ছুটো 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 করছি, স্থির করতে পারিনি মনকে। যখন আমি লাস্ট দিয়ে লাস্ট লাস্ট যখন কোনো কিছু উপায় আমার নেই, তখন উপায় নেই, পরিবারও বিরক্ত হয়ে গেছে, দেখাতে দেখাতে বিরক্ত হয়ে গেছে, তখন আর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মেনে নিলাম আর সুস্থ হয়ে গেলাম। দেখুন যার এই প্রবলেম হচ্ছে, তারা একবার নিজেকে বলুন তো, যে আপনার যখন প্রথম প্রবলেমটা হয়, একদম ধরা পড়েছেন, পরিবারকে যে বলেছিলেন যে না আমার প্রবলেমটা হয়েছে, এই তার যখন ডাক্তারবাবুকে দেখাতে চান, প্রথম যেভাবে নিয়ে গিয়েছিলেন, যে ভালোবেসে নিয়ে গিয়েছিলেন, আপনাকে 2 বছর কি সেম সমস্যাটা বলে ভালোবেসে নিয়ে যাবেন? কখনো না। কারণ ওদেরও ওদেরও এটা
মানে বিরক্ত লেগে গিয়েছিল। তাহলে আপনাকে মনকে একটু শক্ত করতে হবে। এই অ্যাংজাইটিকে নিয়ে আর কত, ওগুলোকে নিয়ে ফেলে দিন, ওগুলোকে আর মাথায় রাখতে যাবেন না। দেখবেন একটু পজিটিভ দেওয়ার চেষ্টা করুন, নিজের মনকে শক্ত করুন। বুকে ব্যথা করলে যে কোনো কারণে হতে পারে, যদি আপনি ইসিজি রিপোর্ট আপনার কাছে থাকে, রিপোর্ট থাকে, নর্মাল থাকে, তাহলে ভয় কিসের? ডাক্তারবাবু তো বলেছেন কিছু নেই, তা আপনি কেন ডাক্তারি করতে যাচ্ছেন? ডাক্তারি করেছেন মানে সেখানে ফেঁসে গেছেন। তাহলে ওগুলো বন্ধ করতে হবে। এবং নিজের জীবনে যে কাজগুলো রয়েছে, যদি বুঝে যান আপনার অ্যাংজাইটি, যদি হার্টের প্রবলেম থাকে তাহলে এটা আলাদা জিনিস, ডাক্তারবাবুকে দেখাবেন, ডাক্তারবাবু যা বলবেন তাই করবেন। যদি আপনার অ্যাংজাইটি হয়েছে বুঝে থাকেন, তাহলে কি করবেন? আপনি আপনার শরীরে কতগুলো শারীরিক সিমটম হচ্ছে, কতটুকু চিন্তাধারার পরিবর্তন, কতগুলো চিন্তা আসছে, ওগুলো না ভেবে আপনি ওগুলো নিয়ে কতটুকু কাজ করতে পেরেছেন, ওগুলো থেকে মন দিন। দেখবেন একটা সময় হিসাব থাকবে না আপনি কতটুকু উন্নত হয়েছেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। একটা সময় হিসাব বসে বসে ভাববেন না কতটুকু উন্নত হয়েছেন। অ্যাংজাইটি হওয়ার আগে আপনি যতটুকু উন্নত ছিলেন, তাতে হাজারো গুণ বেশি উন্নত হয়ে যাবেন। তাহলে আপনার অ্যাংজাইটিতে আপনার কি কি সমস্যা হচ্ছে, ওগুলোকে নজর না দিয়ে আপনি অ্যাংজাইটিকে নিয়ে নিয়ে কতগুলো করতে পারছেন, ওগুলোকে তো নজর দিন। দেখবেন একটা সময় অ্যাংজাইটি থাকবেই না, বুঝতে পারবেন না অ্যাংজাইটি কি, দেখবেন ভালো লাগবে। আমি একজন রিকভারি পেশেন্ট, আপনাদেরকে মিথ্যে বলবো না, এগুলো একটু কষ্ট হয়, খুবই কষ্ট। যার যার অ্যাংজাইটি হচ্ছে তারা তো বুঝতেই পারছেন যে কতটুকু কষ্ট। তবে দেখুন, আমি যখন অ্যাংজাইটিতে ছিলাম তখন ভাবতাম যে কেউ নিয়ে আছে যার এই প্রবলেমটা হয়েছে, যার সঙ্গে আমি একটু কথা বলতে পারবো, তার কি সমস্যা হতো। আসলে তখন মনে এটা হয়েছে আমার, তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এটাই, যে আমার এটা হয়েছে, আমি বেরিয়ে গেছি। যারা আমার ভাই বোন রয়েছেন তারা কেউ ভয় পাবেন না, এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। আর যারা 70-80% সুস্থ হয়ে গেছেন, দেখুন কতটুকু এগিয়ে গেছেন, আর একটু চেষ্টা করেন বেরিয়ে যেতে পারবেন। ভয় পাবেন না, ওগুলোকে নিয়ে একদম ভয় পাবেন না, টেনশন নেবেন না। কাছাকাছি ডাক্তারবাবুকে দেখাতে পারেন, পেরিয়ে যেতে পারবেন। অ্যাংজাইটি কোনো বড় রোগ নয়, ছোট্ট একটি আমাদের জীবনের সমস্যা, আর জীবনের ছোট্ট একটি ভয়। ওগুলোকে নিয়ে নিয়ে যদি আপনি এগিয়ে যাবেন, তো বুঝতেই পারবেন। আর যদি ভাবেন না অ্যাংজাইটি নর্মাল হলে আমি এখানে যাব, ওটা করব, অ্যাংজাইটি কমলে বোধহয় আমি এই কাজ করব, অ্যাংজাইটিকে নিয়ে করুন, তো অ্যাংজাইটি কমে যাবে। আর ওগুলোকে নিয়ে যদি করতে পারেন না, ওগুলো কম, যখন কমবে তখন আপনি করবেন, ওগুলো কোনোদিনই কমবে না। আমি এটা বুঝতে পেরেছি। কারণ যখন থেকে আমি অ্যাংজাইটিকে নিয়ে নিয়ে সাথে নিয়ে নিয়ে চলা শুরু করলাম, অ্যাংজাইটি আমাকে ছেড়ে গেল। আর অ্যাংজাইটি যখন কমবে তখন আপনি এগুলো করবেন, অ্যাংজাইটি ছাড়বে না। আর কাউন্সিলিং নিলেও আপনি যদি অ্যাংজাইটিকে ভয় পান, ওগুলোকে তাড়াতে চান, তো যাবে না ওগুলো, ওগুলো সাথে নিয়ে চলতে। আমি বলবো অ্যাংজাইটিকে সাথে নিয়ে চলুন। আর হার্ট অ্যাটাক, স্ট্রোক কিছুটা আমাদের দেখুন, এটা ভগবানের, সব মৃত্যু আমাদের হাতে নেই, এটা সত্যি, মৃত্যু আমাদের হবে, এটা আমরা কেউ অমরত্ব লাভ করে আসিনি, আমাদের মৃত্যু হবে, এটাকে মেনে নিতে হবে। তবে ওগুলো আমাদের হাতে নেই, যেটা আমাদের হাতে নেই ওগুলো নিয়ে কম ভাবাই ভালো। যেটা আমার হাতে আছে, যেমন আমার হাতে আছে, আমি সকাল থেকে উঠে কি কি করতে পারবো, কি কি কাজ করতে পারবো, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো, যেগুলো আমার হাতে আছে, যেগুলো আমি করতে পারি, ওগুলো ভাববো। আমি পড়ে যাব, মরে যাব, আমার কখন মৃত্যু হলে, ওগুলো আমার হাতে নেই। তাহলে আমরা যেগুলো আমার হাতে আছে ওগুলো নিয়ে ভাববো, এবং শান্ত থাকবো, স্থির থাকবো, ধীর থাকবো। দেখবেন অ্যাংজাইটি একদিন আপনি থাকবেই না। অ্যাংজাইটিকে নিয়ে চলুন, দেখুন অ্যাংজাইটিকে নিয়ে আপনি কতটুকু করতে পারছেন, আর একটা নর্মাল মানুষ কি করতে পারে। যখন আপনি এটা বুঝতে পারবেন, দেখবেন অ্যাংজাইটিকে আপনার ভালো লাগবে। কারণ আমি দেখেছি, আমি অ্যাংজাইটিকে নিয়ে যতটুকু কাজ করতে পেরেছি, টাকা খালানো পেরেছি, আজও পারছি, এটা নর্মাল মানুষ অতটুকু করতে পারবে না। কারণ আমি একজন হাউস ওয়াইফ, যদি কারো কেউ হাউস ওয়াইফ দেখে থাকেন, বুঝতেই পারছেন সংসারে কতটুকু কাজ থাকে, বাচ্চা সামলে অনেকটা কাজ, সংসারেরটা অনেকগুলো কাজ করে, আমার পার্সোনালি কাজ থেকে অনেকটা থাকে। দেখো তারপরও ভিডিও করি, দেখুন সবকিছু আমি ম্যানেজ করে চলতে হয়। তাহলে দেখুন পারবেন, একসময় আপনি ঠিকই পারবেন, একটু মনকে শক্ত করুন, দেখবেন ঠিক বেরিয়ে যাবেন। এটা কোনো বড় রোগ নেই। যদি আপনার বেশি সমস্যা হয়ে থাকে, বা বুঝতে পেরে যান যে আপনার অ্যাংজাইটি হয়েছে, যে কোনো ডাক্তারবাবু, আপনার কাছাকাছি যে কোনো একজন ডাক্তারবাবুর কাছ থেকে গাইড নিন, দেখবেন ধীরে ধীরে বেড়ে যাবেন। আর অ্যাংজাইটিকে নিয়ে চলুন, দেখবেন অ্যাংজাইটি আপনাকে ছেড়ে যাবে। অ্যাংজাইটিকে বাদ দিয়ে নিয়ে চলুন, ওগুলোকে নিয়ে জীবনে যতটুকু পালন করতে থাকেন, দেখবেন আপনার এগিয়ে যাবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, থাকবে না ওগুলো। যারা যারা আমার এই চ্যানেলকে
সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা করেননি অনুরোধ করব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করেন। নমস্কার।